নমস্কার বন্ধুরা। আমাদের জীবনে প্রত্যাশার কোনো শেষ নেই, আর এই প্রত্যাশাই আমাদের জীবনের দুঃখের কারণ। দুঃখ বা কষ্ট নামটা শুনলেই ভয় হয়। আমরা সবাই দুঃখ বা কষ্ট থেকে সব সময় দূরে থাকতে চাই। এই দুঃখ বা কষ্ট হলো আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা এক অদ্ভুত বিশ্ব দানব। যতই আমরা তাকে দূরে সরাতে চাই, সে ততই আমাদের পেছন পেছন বেগে ছুটে আসে। সে যেন আমাদের প্রিয় বন্ধু, আমাদের যেন ছাড়তেই চায় না। এই সর্বগ্রাসী দানব যেন ধনী দরিদ্র সকলকেই তার প্রেমের জালে আবদ্ধ করতে সর্বদাই ব্যস্ত। গভীর রাতে নির্জনতায় যতই আমরা তাকে দূরে সরিয়ে রাখতে চাই, ততই যেন আমাদের মনকে নিজের দখলে নিয়ে আমাদের সঙ্গী হয়ে আমাদের ঘুমকে চুরি করে নেয়। দুঃখকে আমরা সবাই ভয় পাই, কিন্তু দুঃখ কেন আসে বা কোথা থেকে আসে আমরা কি কেউ ভেবে দেখেছি? আসলে দুঃখ মানুষের একটি মানসিক অবস্থা, যার সাথে জড়িয়ে আছে মানুষের অসুবিধা, হতাশা ও অসহায়তা। এই দুঃখ কষ্ট কখনো মানুষকে এতটাই নরম করে দেয়, মানুষ তার প্রতিবাদ করার ক্ষমতাই হারিয়ে ফেলে। কখনো আবার মানুষের হৃদয়কে করে তোলে পাথরের মতো শক্ত। কষ্ট পেতে পেতে এমন হয় যে কোনো কিছুই তাকে আর কষ্ট দিতে পারে না। আসলে কষ্ট পেয়ে কেউ হয় হৃদয়বান, কেউ হয় হৃদয়হীন। কখন আমরা দুঃখ কষ্ট পাই? যখন আমাদের আঘাত লাগে, যখন কেউ আমাদের অপমান করে, যখন মনের ইচ্ছেগুলো পূরণ হয় না, তখন স্বপ্ন ভেঙে যায়, আর শত চেষ্টা করে কপালের লেখাকে বদলানো যায় না। যখন নিজের মূল্যবান কিছু হারিয়ে যায়, আবার কেউ যদি কখনো ভুল বোঝে, অতীতের কোনো পুরনো স্মৃতি, আরও কত কি। তবে ভালো করে ভাবলেই দেখা যায় এই সব কিছুর পেছনে কাজ করে আমাদের প্রত্যাশা। আসলে আমাদের জীবনে প্রত্যাশার শেষ নেই। এই প্রত্যাশা যেন আমাদের বাঁচাতে সাহায্য করে, তেমনি অতি প্রত্যাশা আমাদের দুঃখের কারণ হয়েও দাঁড়ায়। মানুষের কামনা বাসনা সবই দুঃখের মূল। তাই আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলোকে যত নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবো, ততই আমরা দুঃখ থেকে সরে আসব। মানব জীবনে দুঃখ একটি অপরিহার্য বাস্তবতা। যখন সুখের অভাব হয়, তখন মানুষের জীবনে দুঃখের আগমন ঘটে। তবে দুঃখ যেমন আছে, দুঃখের কারণও আছে, তেমনি দুঃখ থেকে মুক্তি লাভের উপায়ও আছে। জগতে সবকিছু পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীলতাই আমাদের দুঃখের কারণ। তাই আমাদের প্রত্যাশাগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে পরিবর্তনশীলতাকে আমরা যত মন থেকে মেনে নেব, ততই দুঃখ থেকে দূরে যেতে পারব। আর এই প্রত্যাশাগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হলে অন্যরা আমাদের থেকে কত ভালো আছে তা না ভেবে আমরা অন্যদের থেকে কতটা ভালো আছি তা দেখতে হবে। আমাদের ভাবতে হবে আমাদের মাথায় একটা ছাদ আছে, আমরা দুবেলা পেট ভরে খেতে পাই, আমরা নিরক্ষর নই। পৃথিবীতে কত লোক আছে যারা এখনো অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছে, যারা রাস্তায় দিন কাটায়, দুবেলা দুমুঠো খাবারও জোটে না তাদের। তাই দুঃখের সময় কপাল না ঠুকে ভাবতে হবে দুঃখের পরই সুখ আসবে। এটাই পৃথিবীর নিয়ম। অন্ধকারের পরই আলো আসে। অন্ধকার ছাড়া যেমন আলোর কোনো কদর নেই, তেমনি দুঃখ ছাড়া সুখেরও কোনো কদর থাকে না। আপনি বর্তমান পৃথিবীতে একজন লোকও দেখতে পাবেন বা পারবেন কিনা সন্দেহ আছে, যিনি প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যোগ সংযোগ ঘটাতে পেরেছেন। জীবন একটি প্রবাহমান খরস্রোতার নদী।
কখন কোন দিকে ভাঙবে আবার কোন দিকে গড়বে তার সূত্র নেই। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। বক্ষ হইতে বাহির হইয়া আপন বাসনা মম ফিরে মরীচিকা সম। বাহু মেলি তারে বক্ষে লইতে বক্ষে, ফিরিয়া পাই না মরীচিকা। সুতরাং প্রত্যাশা ও প্রাপ্তির সমতা বিধান করার চাইতে যখন যেমন তখন তেমন নীতি গ্রহণ করে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করাই শ্রেয় বলে আমার মনে হয়। এটি আমার একান্তই মতামত। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, উত্তমভাবে প্রস্তুত নিয়েছি, পরিশ্রম করেছি, এতটুকুই আমার ছিল দায়িত্ব। আমি কতটুকু পারফর্ম করলাম তার ফলাফল ঘোষণার দায়িত্ব আমার নয়, তার জন্যে বিচারক রয়েছে। তিনি নিশ্চয়ই সর্বোচ্চ বিচারক। তিনি কাজের সঠিক মূল্যায়ন করবেন। বিচারকের উপর আস্থা রাখুন, এটাই উত্তম কাজ। প্রত্যাশা এবং প্রাপ্তি, কখনো কখনো প্রত্যাশার সামান্যই প্রাপ্তিতে পরিণত হওয়া উচিত। সব প্রত্যাশা প্রাপ্তিতে পরিণত হলে বেঁচে থাকার উৎসাহটা হয়তো হারিয়ে যাবে। ব্যর্থ না হলে যেমন সাফল্যের অনুভূতিটা বোঝা যায় না, প্রত্যাশা ততটুকু থাকা প্রয়োজন যতটুকু না থাকলে বেঁচে থাকার আগ্রহটা হারিয়ে যায়। সব সময় সকল প্রত্যাশা প্রাপ্তিতে পরিণত হলে হয়তো অহংকার চলে আসতে পারে। আর তখন যদি কোনো একটা কাজে প্রাপ্তি না আসে তখন হতাশা ঘিরে ধরবে। এই ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে বেশ ফারাক থাকা প্রয়োজন, নয়তো অল্পতেই ভেঙে পড়তে হবে এবং গুটিয়ে যেতে হবে। আবার এই ফারাকটা খুব বেশি হয়ে যায়, তখন মনে হয় না ফলাফল সুখকর হবে। তাই প্রত্যাশা এমন রাখা উচিত যেখানে প্রাপ্তির বেশ ভালো একটা সম্ভাবনা থাকে। কখনো কখনো হয়তো প্রত্যাশার সামান্যই প্রাপ্তিতে পরিণত হওয়া উচিত। সব প্রত্যাশা প্রাপ্তিতে পরিণত হলে বেঁচে থাকার উৎসটাই হারিয়ে যাবে। কখনো জীবনে ব্যর্থ না হলে সাফল্যের অনুভূতিটা বোঝা যায় না। প্রত্যাশা ততটুকু থাকা প্রয়োজন যতটুকু না থাকলে বেঁচে থাকার আগ্রহটা হারিয়ে যাবে। তাই একজন সৎ বন্ধু যার নেই তার জীবন দুর্বিষহ। সময় তাদের জন্যে অনেকক্ষণ অপেক্ষা করে যারা তার সদ্ব্যবহার করতে জানে। আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়, আমাদের কর্মের উপর দণ্ডায়মান। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই, হ্যাঁ, এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। তুমি কাউকে সহজেই বোকা বানিয়ে দিতে পারবে অথবা কারো সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিতে পারবে, কিন্তু নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখো, নৈতিকতার দিক দিয়ে তুমি কি নিজে হেরে গেলে না? আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভেতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনকে এগিয়ে আসার উৎসাহ যোগায়। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। অর্থ মানুষকে পিচাস করে তোলে, আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে। যে যাই বলুক, তুমি তোমার নিজের পথে চলো। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু। সৎ যা তা নির্বিচারে সৎ, যার কোনরূপ বিচার কিংবা বিশ্লেষণ প্রয়োজন হয় না। স্রষ্টা প্রকৃতির মাধ্যমে সৎ কর্মকারের পুরস্কার দিয়ে থাকেন। একদিন তার ইচ্ছাগুলো পূরণ হয়ে যায় কোনো না কোনোভাবে। কেবল সৎ মানুষকে
মানুষ ভালোবাসে, কথায় আছে সত্যের কাঠি বাতাসে নড়ে। সকলেই দণ্ডকে ভয় পায়, জীবন সকলের প্রিয়, সুতরাং নিজের সঙ্গে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্যে ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যেই পৃথিবী ধ্বংস হবে। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। টাকা পয়সাহীন মানুষ তীরহীন ধনুকের মতো। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়, একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। সুন্দর পোশাক পরিহিত ব্যক্তি মাত্রই ভদ্রলোক নয়। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। আইন মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ পারলে আটকে যায় বা পড়লে আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। বিলাসিতা করার মধ্যেও সীমাবদ্ধতা থাকা উচিত। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। সত্য বা স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। একজন সৎ ব্যক্তি সকল পক্ষ কর্তৃত্ব সম্মানিত হয়ে থাকেন। একটি মহৎ হৃদয় যার আছে তিনি অতুলনীয় ঐশ্বর্যের অধিকারী। চিন্তা করো বেশি, বলো অল্প, আর লেখো তার চেয়েও কম। দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসি মুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে। বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনিত পরিণতি ডেকে আনে। অল্পতে যারা সন্তুষ্ট তাদের ধ্বংস নেই। কোনো কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত। ভীরুরা যখন নিরাপদ অবস্থানে থাকে তখনই অন্যকে শাসাতে সাহস পায়। প্রকৃতি হচ্ছে প্রতিভাবানদের শিক্ষক। মন থেকেই মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলে তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে। প্রকৃতি তার গোপন কথা একদিন বলবেই। সকলের প্রাপ্তি হোক প্রত্যাশার মতো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। থ্যাংক ইউ। ভিডিওটা